মহারাজ তার বাবাকে বলে, আমার মতন একজন গুন্ডা লাফাঙ্গা খুনি জেলখাটা আসামির সঙ্গে সংসার করে ও কি খুশি? তুমি ওকে জিজ্ঞেস করো। পূজা বলে, আমি কিসে খুশি নয় সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না মিস্টার ঋগ্বেদ মুখার্জি। আমি কিসে খুশি হব না সেটাও কি আপনি আমাকে বলে দেবেন? এই বাড়িকে আমি অস্থায়ী ভাববো নাকি নিজের বাড়ি মনে করে ভালোবাসবো সেটা না হয় আমার ওপরেই ছেড়ে দিন মিস্টার ঋগ্বেদ মুখার্জি। আর তাছাড়া ফুলশয্যার রাতে আমি তো আপনাকে বলেছিলাম, হেরে গিয়ে লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মেয়ে আমি নই। মহারাজ বলে, থাকুন, পালাতে হবে না, এই বাড়িতে মাটি আঁকড়ে পড়ে থাকুন। এই বলে মহারাজ ওখান থেকে চলে যায়। পূজা নীরবে কাঁদতে থাকে। সোম তখন মনে মনে ভাবে, শুধুমাত্র মায়ের জন্য তুই সারা জীবন জ্বলবি না রে মহারাজ, এই বউয়ের জন্য তুই সারা জীবন জ্বলে মরবি। এই বলে সোম ওখান থেকে চলে যায়। মহারাজের বাবা পূজার দিকে এগিয়ে আসেন। তিনি বলেন, কাল রাতে মহারাজও তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, তাই না রে মা? পূজার তখন মনে পড়ে যায় ফুলশয্যার রাতে মহারাজের খারাপ ব্যবহারের কথা। তবু পূজা কিচ্ছু বলে না। মহারাজের বাবা বলেন, আমি জানি লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মেয়ে তুই নস, আর আমার স্থির বিশ্বাস, আমি জানি তুই পারবি মহারাজকে সঠিক রাস্তায় আনতে। পূজা বলে, তার জন্য আগে আমাকে সত্যিটা জানতে হবে, কিন্তু আপনারা তো কেউ আমাকে কিচ্ছু বলবেন না। এই বলে পূজা কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে যায়। মহারাজের বাবাও ওখান থেকে চলে যান। শিব মনে মনে ভাবতে থাকে, আমাকেই মনে হয় কিছু একটা করতে হবে। আগামী এপিসোডে দেখানো হবে মহারাজ আবারও নিজের ঘরে মদের বোতল নিয়ে বসেছে। পূজা মহারাজের মদের বোতল নিতে চাইলেই মহারাজ মদের বোতল তাড়াতাড়ি উঠিয়ে নেয়, আর তখনই মদ পড়ে যেতে চাইলেই মহারাজ সেই মদ খায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো আগামী এপিসোডে দুজনের কি তুলকালাম কাণ্ড হতে চলেছে। মহারাজ আবারও মদ খাচ্ছে আর পূজা সেই মদ খাওয়ায় বাধা দিচ্ছে, তাই দুইজনের কালকে তুমুল ঝগড়া বেঁধে যাবে। কি হতে চলেছে উড়ান সিরিয়ালে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।